বিনামূল্যে নিরাপদ গর্ভপাত সেবা নিশ্চিত করতে ইইউ সদস্য দেশগুলো জোটের তহবিল ব্যবহার করতে পারবে বলে ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান কমিশন। এই সিদ্ধান্তের ফলে পোল্যান্ড বা মাল্টার মতো গর্ভপাত নিষিদ্ধ দেশগুলোর নারীরা অন্য দেশে গিয়ে সেবা নেয়ার সুযোগ পাবেন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ইইউর কমিশনার হাজার লাবিব জানান, ইউরোপে প্রতি বছর প্রায় 500,000 অনিরাপদ গর্ভপাত ঘটে। এই সিদ্ধান্তকে ইতিবাচক উল্লেখ করে স্বাগত জানিয়েছেন নারী অধিকার কর্মীরা। ইউরোপিয়ান কমিশন ঘোষণা করেছে, ইইউর সদস্য রাষ্ট্রগুলো এখন থেকে তাদের বিদ্যমান ইউরোপিয়ান সোশ্যাল ফান্ড ব্যবহার করে নাজুক পরিস্থিতিতে থাকা নারীদের জন্য নিরাপদ ও আইনি গর্ভপাত সেবা নিশ্চিত করতে পারবে। মাই ভয়েস মাই চয়েস নামে একটি নারী অধিকার ক্যাম্পেইনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় কমিশন। For better access to safe and legal abortion care and therefore to reduce the number of unsafe abortions. ইইউ কমিশনার রক্সানা মিনজাতু এই পদক্ষেপকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেন। We need to travel, support women in their own country, support women in remote areas, and support women without financial means. কমিশনার ফর ইকুয়ালিটি হাজ্জাল হাবিব বলেন, ইউরোপে প্রতিবছর প্রায় 250,000 অনিরাপদ গর্ভপাত ঘটে, যা নারীদের জীবনের জন্য চরম ঝুঁকিপূর্ণ। তাই এটি বন্ধ করা জরুরি। 500,000 women who may carry lifelong consequences, and this is 500,000 too many. এদিকে কমিশনের এমন সিদ্ধান্ত ইউরোপ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন ইটালির রোমে ঘুরতে আসা এক রোমানিয়ান পর্যটক। They could help them if in their country would be impossible for them to. এটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছে গর্ভপাতের অধিকারের পক্ষে কাজ করা সংগঠনগুলো। পোল্যান্ডের ওরশাভার ফেডারেল ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং নামক সংগঠনের আইনজীবী মাতেউস বিজনস্কির ভাষায়, এর মাধ্যমে গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারীদের জন্য নিরাপদ গর্ভপাতের পথ প্রশস্ত হলো। To cover the trip abroad for everyone. That's why many women from rural areas of less privileged grounds. তবে এর সমালোচনা করেছে ধর্মীয় মহল এবং গর্ভপাত বিরোধী সংগঠনগুলো। স্পেনের পুরোহিত ডন রড্রিগো গঞ্জালেস এই সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষণ করেন। আমার মতে প্রতিটি সরকারের উচিত নারীদের পাশে দাঁড়ানো, যাতে তারা নির্বিঘ্নে সন্তান জন্মদান ও মাতৃত্বের প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। অন্যদিকে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে পোল্যান্ডের গর্ভপাত বিরোধী সংগঠন অড্রো ইউরিস। সংগঠনটির কমিউনিকেশন ডাইরেক্টর অলিভিয়ের বোল্ট জানান, এর মাধ্যমে সদস্য দেশগুলোর নিজস্ব আইন লঙ্ঘন করেছে ইউরোপিয়ান কমিশন। It is the latest example of how the European Commission itself, which very often talks about the rule of law. মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।